আইএফএ যে সিদ্ধান্ত জানিয়েছে টোল গেজের বিষয়ে তাতে কি নৈতিক জয় ইস্ট বেঙ্গলেরই? যদিও ইস্ট বেঙ্গল কর্তা দেবব্রত সরকার এখনই এ নিয়ে মন্তব্য করতে চান না। তার উত্তর, আইএফএ চিঠি হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নেবে কার্যকরী কমিটি। না না, আমাদের কাছে যদি এরকম কোনো রিকোয়েস্ট আসে তাহলে আমরা এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ে এটাকে প্লেস করব। তবে টোলকে যেভাবে আর্থিক জরিমানা ও ইস্ট বেঙ্গলের কাছে চিঠি দিয়ে ক্ষমা চাইতে বলা হয়েছে, তাতে তো মরশুমের আগে ডার্বিতে গোল করে দলকে জিতিয়েই ম্যাচ পকেটে পড়লেন দেবব্রত সরকার। প্রথম থেকে তো তিনিই দাবি জানিয়ে এসেছিলেন, আইএফএ এর রায় তো তার দাবিরই যৌক্তিকতা পাওয়া গেল। দেবব্রত সরকার অবশ্য একা সাফল্য চান না, দলীয় সংহতির কথা তার মুখে। জয় পরাজয় বলে কিছু নেই, আমরা আমাদের নিয়ম অনুযায়ী যেটা করা দরকার সেটা করেছি, তাতে যা রেজাল্ট দেওয়ার আইএফএ দিয়েছে। টোলকে কি তাহলে ছাড়বে ইস্ট বেঙ্গল? সময়সীমা 72 ঘন্টা। তবে ভেতরের খবর, টোলকে ক্ষমা চাইলে তার টোকেন ফিরিয়ে দিতে পারে ইস্ট বেঙ্গল। মোহনবাগান সভাপতি নাকি টোলকে প্রসঙ্গে জোচ্চোর প্রতারক এই জাতীয় শব্দ প্রয়োগ করেছিলেন। উদ্দেশ্য অবশ্যই ইস্ট বেঙ্গল। আইএফ এর রায়ে স্বস্তির ছাপ ইস্ট বেঙ্গল কর্তার চোখে মুখে। ছোট্ট জবাব, সাংবাদিকরাই বিচার করুন এবার। আমি না, আমরা লড়েছি, কিন্তু এটা সাংবাদিকরাই বিচার করুক কে ফ্রড।